নমস্কার। বেশি কিছু বলবো না। আসলে চন্দ্রাশিসের সঙ্গে আমি একটি ছবি করেছিলাম নিরন্তর, এবং এটাও দ্বিতীয় ছবি। আগামী দিনে আমাদের একটি ছবি রিলিজ করছে 23শে জানুয়ারি, কাকাবাবু। সবাইকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সবাইকে স্বাগত। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজকে আমি এই ছবিটির ইন্ট্রোডাকশন বা প্রেজেন্টেশন করার দায়িত্ব স্বেচ্ছায় নিয়েছি। তার কারণ এটা আমাদের খুব একটা বড় সৌভাগ্য বা খুব আনন্দের বিষয় যে একটি ছেলে যাকে ছোট্ট দেখেছি, প্রথমে দেখেছি থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে, তারপরে দেখেছি ক্রমে পদোন্নতি হতে হতে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, তারপর অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করতে, একাধিক প্রজেক্টে দেখেছি কাজ করতে একাধিক পরিচালকের সঙ্গে, তবে মূলত দেখেছি কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, কৌশিক গাঙ্গুলির সঙ্গে। সেই ছেলেটি এখন নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। এর আরেকটা পরিচয় আছে, ওনার মতো সত্যজিৎ রায়ের গলা ভালো নকল আর কেউ করতে পারে না। আমি যার কথা বলছি তার নাম হচ্ছে চন্দ্রাশিস। চন্দ্রাশিস এই ছবির পরিচালক। চন্দ্রাশিসকে আমি মঞ্চে ডেকে নেব। চন্দ্রা, এটি ওর পরিচালক হিসেবে আমার ধারণা দ্বিতীয় ছবি, এবং চন্দ্রা কিছু বলুন, তারপর আর একটা ছোট্ট চমক আছে আপনার। ছোট নয়, চমকটা খুব বড়, কিন্তু চন্দ্রাশিস আগে একটু বলে নি। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। এখানে আসার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এটি রোববার সন্ধ্যাবেলা। সরি, ভেরি সরি। আমি কলকাতায় জন্মে কলকাতায় বেড়ে উঠে এই কলকাতা চলচ্চিত্র উৎসবের সাথে বিগত 15 বছর ধরে দর্শক হিসেবে জড়িত ছিলাম, এবং এত বছর পরে এসে আমি অপর প্রান্তে আসতে পেরেছি। আমাদের একটা ছবি এখানে সুযোগ পেয়েছে, তার জন্য আমরা সবাই খুবই খুশি, এবং আমরা ধন্যবাদ জানাতে চাই কিফের কমিটিকে এবং জুরিকে আমাদের ছবিটা মনোনীত করার জন্য। থ্যাংক ইউ কিফ। এবং এই ছবিটা বানানোর জন্য মূলত একটি মানুষকে আমাদের ধন্যবাদ না দিলেই নয়, এটা অবভিয়াসলি জানা কথা, তিনি হবেন। কিন্তু এই ছবিটা যেভাবে আমরা বানিয়েছি, আমাদের প্রযোজক মহাশয় শ্রী সমীর কুমার ভট্টাচার্য, উনি এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিকে যেভাবে সাপোর্ট করেছেন, ও আমি চাই ওনার জন্য আপনারা সকলে একটু করতালি দিয়ে। উনি আজকে আমি আমার অভিনেতাদের মধ্যে এখানে কিছু জন আছেন, ইন্দ্রাশিস আছে, পূরব আছে, একটু ওদের বলবো যদি চলে আসে, সবাইকে এখানে ডাকার অন্য সুযোগ হবে না। এবং আমাদের প্রডিউসার মহাশয় ব্যাকস্টেজেই আছেন। উনি সিঁড়ি দিয়ে ওঠার সময় একটুখানি আহত হয়েছেন, তো উনি আছেন আমাদের সাথে। তো আমি চাই সবাই খুব ভালোভাবে আনন্দ করে ছবিটি দেখুন, এবং ছবিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সমাজ মাধ্যমে এটির ব্যাপারে কথা বলুন, কারণ আমরা যখন ছবিটি রিলিজ করব আপনাদের এই কথাগুলো আমাদের অনেক অনেক সাহায্য করবে। আমি চাই আপনারা খুব মন দিয়ে ছবিটা দেখে একটু এনজয় করুন। দ্যাটস ইট। রিল্যাক্স। মন দিয়ে ছবিটা থেকে ভালো কথা লিখুন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, এটাই বলতে চাইছি। তাই বলেছিলাম একটা বড় চমক আছে, ছোট নয়, বড় চমক। তো ও যে বললো যে ওর দ্বিতীয় ছবি, এটি পরিচালক হিসেবে প্রথম ছবিটি যিনি, ঠিক বলছি তো, প্রথম ছবিটির যিনি প্রযোজক, তিনি একজন খুব বিশেষ মানুষ। তিনি শুধুমাত্র ইন্টারেস্টিং, আরো ইন্টারেস্টিং, ওর প্রথম ছবির তিনি প্রযোজক, এবং আগামী খুব বড় একটি ছবির তিনি নায়ক। কার কথা বলছি তাকে একবার ডেকে নিলে আপনারা সকলে সন্ন্যাসে সেটা বুঝতে পারবেন। আসবে স্যার, প্লিজ। নমস্কার। বেশি কিছু বলবো না। আসলে চন্দ্রাশিসের সঙ্গে আমি একটি ছবি করেছিলাম নিরন্তর, এবং এটাও দ্বিতীয় ছবি। আগামী দিনে আমাদের একটি ছবি রিলিজ করছে 23শে জানুয়ারি, কাকাবাবু। কাকাবাবু দেখে আসছে, সেটারও পরিচালনা করেছে চন্দ্রাশিস। ওকে আপনার আশীর্বাদ করুন। আমার বিশ্বাস ও খুব ভালো ছবি বানাবে, ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো ভালো ছবি উপহার দেবে। এই মুহূর্তে আপনার এই ছবিটা এনজয় করুন, এবং ব্যাক টু বড়। অনেক অনেক ধন্যবাদ। নতুন পরিচালককে
উৎসাহ দেওয়ার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য বুম্বাদা সময় বার করে অল্প সময়ের জন্য হলেও এসেছেন। আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির তরফ থেকে যারা এখানে আমাদের বন্ধুরা উপস্থিত আছেন তাদেরকে বলবো সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন করতে। এখানে কিন্তু আমাদের দল থেকে অনেকেই আছে, তারা স্টেজে ওঠেনি। আমি চাই আমাদের দলের সকলের জন্য একটুখানি করতালি দিন প্লিজ। সকলকে ধন্যবাদ। বুম্বাদাকে অর্থাৎ শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং চন্দ্রাশিস এবং তার টিমকে অনেক অনেক আগাম অভিনন্দন। এনজয় করুন ছবিটি। একটু কাছে আসতে বলছে না ছবি তুলুন।